সন্তোষীর গলা মনে হচ্ছে। বাঁচাও! এটা তো সন্তোষীর গলা। তুই যে নীচ সেটা আমি জানতাম, কিন্তু এতটা নীচ আমি জানতাম না। নারায়ণ নারায়ণ, মাতা মাতা সূর্যদেবের আগমনের সময় হয়ে গেছে। মাতা কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। দেবী সন্তোষী, আপনি চিন্তিত হবেন না। আমি সন্তোষী এর আত্মাকে তাড়াতাড়ি ওর শরীরে পাঠিয়ে দেব। আমি আজ তোমাকে মেরেই ফেলবো। এমনিতেও তুমি পাগল, যদি তুমি মরেও যাও কেউ আমার দিকে আঙুল তুলবে না। তোকে কেউ প্রশ্ন করবে না, তাই না? তোর মজা আমি দেখাচ্ছি। শয়তান, আমি আজ তোমাকে ছাড়বো না। আরে, এখানে তো খুবই অন্ধকার। এবার এই আত্মা নিজের আসল শরীরে প্রবেশ করবে। বোধহয় পেশেন্টের জ্ঞান ফিরছে। আরে, এখানে তো অন্ধকার হয়ে আছে। আর্য, লাইট অন করো। সন্তোষী, সন্তোষী ছেড়ে দাও আমায়। আমি হাত জোর করছি, আমায় মেরো না। সন্তোষী ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, মেরো না। প্রতাপ, দেখলে দেখলে তোমরা? ভালোই হয়েছে তোমরা সবাই টাইমে এসে গেছো, নয়তো আমাকে মেরে ফেলতো। আমি এবার দেখবে মজা। আমি তোমার থেকে এই আশা করিনি। দাঁড়িয়ে আছো কেন? মারো, মারো আমায়। তুমি আমায় মারতে এসেছিলে না? মারো ওই ছুরিটা দিয়ে। দেখলে তোমরা? ও আমাকে মারতে চাইছিল। আমি জানি না এই ছুরিটা কি করে আমার হাতে এলো। আমি তো এবারে বলো যে এই ছুরিটা আমি তোমায় দিয়েছি যাতে তুমি আমায় মারতে পারো। তোমার কি মনে হয় সন্তোষী যে তুমি এত বড় অপরাধ করে বেঁচে যাবে? তুমি অনেক নাটক করেছো,
আমি তোমায় ছাড়বো না, আমি পুলিশকে ডাকবো। চলো চলো আমার সাথে, চলো এখান থেকে। আরে বাবা, সন্তোষী কি করলো? ডক্টর, কি হয়েছে নার্স? এনি প্রবলেম? বেড নাম্বার 21-এর পেশেন্টের ধীরে ধীরে জ্ঞান ফিরছে। কি? গত 8 মাসে এরকমটা প্রথম হলো। মনে হচ্ছে তাহলে উনি আবার কোমা থেকে বেরোবেন। চলো আমার সাথে। আসুন স্যার। নার্স, স্যালাইন চালু করুন। বৌমা, 1 মিনিট। সন্তোষী, তুই এটা কি করছিলিস? মা, সবকিছু দেখার পরেও আপনি এমন প্রশ্ন করছেন? ও পাগল হয়ে গেছে, আমাকে মারার চেষ্টা করেছে। কাকি, মধু ম্যাডাম কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার শুধু এইটুকুই মনে আছে যে আমাকে একটা ট্রাকে ধাক্কা মেরেছিল। তারপরে কি হয়েছে, কিভাবে হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আমি এখানে কি করে? আমার হাতে ওই ছুরিটা। মনে হচ্ছে সন্তোষীর স্মৃতিশক্তি ফিরে আসছে। একদম মিথ্যে বলবে না সন্তোষী, সবাই সবকিছু দেখেছে। তুমি এখন সাধু সাজার চেষ্টা করছো? বাহ, ট্রাকে ধাক্কা খেয়েছো সেটা তোমার মনে আছে, আর 10 মিনিট আগে তুমি আমায় ছুরি দিয়ে মারার চেষ্টা করেছো সেটা তোমার মনে নেই? মধু ম্যাডাম, অনেক নাটক করেছো তুমি। আমি মিথ্যে বলছি বেশ না সন্তোষী, আমি আর সহ্য করব কাকি, না। আমি সত্যি বলছি, আমার কিছু মনে নেই। আমি দিব্যি করে বলছি, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। আর্য আর মা তোমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমি নই। তোমাকে আমি ছাড়বো না, জেলের ঘানি টানাবো তোমাকে, দেখে নিও তুমি। আর্য স্যার, আপনি আমাকে বিশ্বাস করছেন তো? আমি সত্যি কথা বলছি, আমার কিচ্ছু মনে নেই। আমার সাথে কখন কি হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জানি না আমি। সত্যি। মা, এ কি হলো? সন্তোষীর প্রাণ ওর শরীরে পৌঁছে গেল, অথচ ও তো সমস্যায় পড়ে গেল। গোমাতা, সব পূর্ববৎ হয়ে গেছে, কিন্তু যা হলো তা উচিত সময় হয়নি। এবার কেউ যদি কারুর পিছনে পড়ে থাকে তাহলে তার কি করা উচিত? ডক্টর, পেশেন্টের জ্ঞান ফিরছে। আর্য স্যার এখনই চলে আসবেন, তাড়াতাড়ি জল খাবারটা ওনার ঘরে রেখে দিই। আমায় ছুরি মারতে গিয়েছিলে, এবার দেখো কি হয়। পুষ্পাদি,
আরে আপনারা আপনারা আমাকে কেন ধরছেন? আমি কিছুই করিনি। সন্তোষীর গলা? কি হয়েছে ওখানে? আমি কিছু করিনি। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? ছাড়ুন আমার হাত। সন্তোষী, দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিছু করিনি। কাকে 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 এনাদের বলুন না আমি কিছু করিনি, আমি নির্দোষ। আরে এসব কি করছেন ইন্সপেক্টর? ছেড়ে দিন ওকে, ও একদম ঠিক কথা বলছে। ওনার হয়ে কারুর কোনো কথা বলার দরকার নেই। আর্য কি একটা কাজে বাইরে গেছে, আমি ওকে ফোন করে ডাকি। ফোনই তুলছে না ও। কি করি? দেখুন ইন্সপেক্টর, আপনি ওকে ছেড়ে দিন। ও কোনো অন্যায় করেনি, ও আমাদের মেয়ে। ইন্সপেক্টর, ওই হলো অপরাধী আর এই হলো অস্ত্র, যা দিয়ে ও আমায় মারার চেষ্টা করেছিল। এই নিন। শুধু এটাই নয়, সাক্ষী স্বরূপ এই বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিল। আমি ঠিক বলছি তো উজ্জ্বল? প্রতাপ, আমি ঠিক বলছি তো? মা, আপনিও তো ওখানেই ছিলেন যখন সন্তোষী আমায় মারার চেষ্টা করেছিল। বলুন, উত্তর দিন। বৌমা, ব্যাপারটাকে আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। সবাই জানে সন্তোষীর স্মৃতিশক্তি চলে গিয়েছিল। ও স্মৃতি হারায়নি, বাঁচার জন্য নাটক করছে ও। ইন্সপেক্টর, ওকে গ্রেপ্তার করুন আর জেলে ঢুকিয়ে দিন। ও খুব সাংঘাতিক মেয়ে, পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে ও। প্রতাপ, বাবা তুই বৌমাকে বোঝা। তুই তো জানিস সন্তোষীর স্মৃতিশক্তি চলে গিয়েছিল। আরে মা, ওর সবকিছু মনে আছে, এখন ও নাটক করছে। ঠিক আছে, তাহলে আমিও তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব যে তুমিও জবরদস্তি সন্তোষীকে পাগলাগারদে পাঠিয়েছিলে। সন্তোষীর স্মৃতিশক্তি চলে যাবার আগে এই কথাটা আর্যকে বলেছিল, আর আর্য আমাকে বলেছে। মা, যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে এসব বলবেন। মানছি আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু প্রমাণ আমি সংগ্রহ করবই। সবার আগে ওই ডাক্তারকে গ্রেপ্তার করাবো যে সন্তোষীকে পাগলাগারদে ভর্তি করেছিল। পাগলকে পাগলাগারদে ভর্তি করা ওনাদের কাজ। হ্যাঁ, কিন্তু কাজটা সৎভাবে করা উচিত ছিল। এইভাবে কোনো অসুস্থ মানুষের সাথে কেউ ব্যবহার করে? ও যদি শুধু অসুস্থই হতো তাহলে পাগলের মতো ব্যবহার করতো না। পাগলের মতো আচরণ ও করেনি, তুমি করেছো। মা, শান্ত হন আপনারা। দেখুন প্রতাপ বাবু, এটা আপনাদের পারিবারিক ব্যাপার, এতে পুলিশ কিচ্ছু করতে পারবে না। যা করার আপনারা নিজেরাই করুন। অযথা আমাদের সময় নষ্ট করে দিলেন। চলো তোমরা। কিন্তু সন্তোষী আমার উপর হামলা করেছিল। প্রতাপ, বলো না। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর সাহেব। দেখুন প্রতাপ বাবু, আমাদের কাজ হলো বাইরের ব্যাপার সামলানো, পারিবারিক ব্যাপার নয়। চলো। ইন্সপেক্টর, আমার কথাটা শুনুন। ইন্সপেক্টর, তোমরা দুজন কাজে এত অবহেলা করলে কি করে? তোমাদের দুজনকেই সাসপেন্ড করে দেবো। স্যার, আমরা তো এখানেই ছিলাম, জানি না কি করে সিন্দুরি পালিয়ে গেল। আর স্যার, ও সকাল থেকে বড্ড অদ্ভুত বিহেভ করছিল। বারবার বলছিল যে মধুকে ছাড়বো না আর আমি আর্যর কাছে যেতে চাই। আর ডক্টর, ওর মনে হচ্ছিল যে আমাদের হসপিটালে একটা পাগলাগারদ। মনে হচ্ছে মেয়েটার স্মৃতিশক্তি চলে গেছে, আর এই অবস্থায় ও পালিয়েও গেল। দেখো, ও সবে অসুখ থেকে উঠেছে, বেশি দূর যাওয়ার মতো শক্তি ওর মধ্যে এখন নেই। যাও, খোঁজো ওকে, যাও। হ্যাঁ স্যার। এবার কিভাবে বলি স্যারকে?
হ্যালো স্যার, স্যার সিন্দুরি পালিয়ে গেছে স্যার। হোয়াট? ও পালিয়ে গেছে? তোমরা খুব ভালো করে জানতেও আমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল। শেষ 8 মাস ধরে ওর খরচ দিচ্ছি আমি। আমার যে করে হোক সিন্দুরিকে চাই। ওর স্মৃতিশক্তি চলে গেছে স্যার। সেই টেনশন আপনাকে নিতে হবে না, আমার ওই মেয়েটাকে যেভাবেই হোক চাই। ওকে স্যার। কোথায় গেল এই সিন্দুরি? ভয় পেও না, শান্তি মতো এখানে বসো। হ্যাঁ, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মা, আমার সাথে সব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, কেন হচ্ছে। তুমি আমার সহায় হও মা। অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে সেটা শুধরে নেওয়ার আমাকে সুযোগ দাও মা। আমাকে সাহায্য করো মা। অন্য আত্মার কাজের ফলে সন্তোষীকে কষ্ট ভোগ করতে হচ্ছে, তার সাথেও নিজেকে অপরাধী বলে মনে করছে। আমারও ওর এই অবস্থা দেখে অত্যন্ত পীড়া হচ্ছে, কিন্তু কেউ ওকে সত্যিটা বলতে পারবে না। আমি জানতাম যে এক নৃত্যাঙ্গনার আত্মার প্রবেশের ফলে সন্তোষীর ক্ষতি হবে, কারণ ওর ব্যবহার বরাবরই খুব সরল। কিন্তু ও আবার প্রাণ ফিরে পেয়েছে, এর থেকে সুখকর ব্যাপার আর কি হতে পারে? কিন্তু মা, ওর আত্মা যা করছে, অন্য আত্মা প্রবেশ করা সত্ত্বেও সে কোনো খারাপ কাজ করেনি, তাই ওর কিছু হবে না। আমি হয়তো ওকে সাহায্য করতে পারিনি, কিন্তু ওর সৎকর্ম সব সময় ওকে রক্ষা করবে। মা, এই কারণে আমি আপনাদের তিনজনকে আবাহন করেছি। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম মনে হচ্ছে সেটাই হতে চলেছে। আর সন্তোষী নিজের জীবনে ধৈর্য আর সংযমের সাথে কাজ করতে শিখে গেছে। দেখবেন ও নিজের প্রতিভার দ্বারা ওই মেয়েটিকেও সুস্থ করে তুলবে। নারায়ণ নারায়ণ, সত্যি কথা মাতা, সত্যি কথা। মা, ভালো হলো যে তুমি সবকিছু সামলে নিয়েছো, নয়তো কে জানে কি হয়ে যেত। হ্যাঁ আর্য, এখন না হয় সব সামলে গেল, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। তোমার ওই বৌদি যা খুশি করতে পারে। যা। সন্তোষী, হ্যাঁ, এখানে আমাদের সাথে বসো। যত বেশি সময় তুমি আমাদের সাথে কাটাবে না, তত তাড়াতাড়ি আমরা আমাদের সন্তোষীকে ফিরে পাবো। কিন্তু আর্য বাবা, ওই কাজটার কি হলো?
যেটা তুই শুরু করার কথা ভাবছিলি? হ্যাঁ, আমি এক জায়গায় প্রপোজাল দিয়েছি। অ্যাকচুয়ালি আজকেই ওদের রিপ্লাই আসতে চলেছে। আই হোপ আমি এই প্রপোজালটা পেয়ে যাব। কিন্তু মা, তারপরে আমার হয়তো কিছু টাকা দরকার হতে পারে। টাকার চিন্তা তুই করিস না বাবা, শুধু কাজটা আসতে দে। আমি প্রতাপের সাথে কথা বলে নেব টাকার ব্যাপারে। ঠিক আছে। দিনের বেলা স্বপ্ন দেখো না মা।